মুগ ডাল দিয়ে মাছের মাথার জনপ্রিয় রেসিপি তৈরি করব। মুড়িঘণ্ট রেসিপি, যা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এই খাবারটা কিন্তু কম বেশি সবারই অনেক বেশি পছন্দের। আর এই রেসিপিটা তৈরি করেছিলাম, আর এই রেসিপির ভিডিওটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো এই তো রান্নাটা শুরু করে দিলাম। প্রথমেই তো ডালগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এখানে 1 কাপ ডাল নিয়েছি, মুগ ডাল। আর মুগ ডাল দিয়েই কিন্তু করতে হয় মুড়িঘণ্ট। একটা তেজপাতা দিলাম, মুগ ডালের সাথে ভেজে নিব, তাহলে কিন্তু অনেক সুস্বাদু হবে, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর তার আগে কিন্তু মাছের মাথা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে হলুদ গুঁড়ো, লবণ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। ডালগুলো ধুয়ে তারপর মাছের মাথাগুলো ভেজে নিব। আমি 2টা মাথা নিয়েছি। এই তো ডালগুলো ভাজা হওয়ার পর কিন্তু ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, সাথে ওই তেজপাতাটাও দিয়েছি। আর একটুখানি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর এই তো পাশের চুলায় আমি মাথাগুলো ভেজে নিব। এখন আমি 2টা মাথা কিন্তু নিয়েছি, একটা ব্রিগেড মাছের আর একটা পাঙ্গাস মাছের। আর মাছ খাওয়া হলেও কিন্তু মাথাগুলো আর খাওয়া হয় না সহজে। এই তো মুড়িঘণ্ট করলে আর কি খেতে ভালো লাগে, এমনিতে কিন্তু কেউ খেতে চায় না। মাছের মাথাগুলো এই তো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর আমি আস্তে আস্তে রাখবো, আর একবার ভেঙে দিলে বাচ্চারা কিন্তু খেতে চায় না, এই জন্য আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজবো না, একটু ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এরপর আরও একটা মাথা আছে, ওইটাও কিন্তু ভেজে নেব। এই তো দিয়ে দিচ্ছি, একটা লেজ ছিল সেটাও দিয়ে দিলাম। আর এই তো পাশের চুলার ডালের কিন্তু বলক এসেছে আর সাদা ফেনা হয়েছে। ফেনাগুলো কিন্তু আমি উঠিয়ে নেব, এগুলো থাকলে দেখতে ভালো লাগে না কিন্তু। এই তো উঠিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তারপরে এই তো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ তো আগেই দিয়েছি একটুখানি। এই তো হলুদ গুঁড়ো দিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর ডালটা এখন এই তো পাশের চুলায় দিয়ে দিলাম, মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই চুলায় আমি এই তো রান্নাটা এখন করব, ডাল বাগার দিব। এর জন্য কড়াইতে সরিষার তেল দিয়েছি, 2টা দারুচিনি, 2টা এলাচ দিয়েছি। তারপর রসুন কুচি দিয়েছি একটুখানি। তারপর রসুন আর দারুচিনি এলাচ একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 বাটি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব সবগুলো। একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব এই তো আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে, আর 1 চামচ কাঁচামরিচ বাটা দিলাম, তাহলে স্বাদ লাগবে। এরপর এই তো একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলার। একটু ভাজা ভাজা করে নিয়ে শুকনো মশলার গুঁড়োগুলো দিব। এই তো মরিচ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ। তারপরে একটুখানি মিশিয়ে নিব। হলুদ গুঁড়া দিলাম না, কারণ হলুদ গুঁড়া ডালের মধ্যে দিয়েছি। এখন যদি এখানে দেই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আর মাছগুলো কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি, এই জন্য দেব না। আর এই তো একটুখানি পানি দিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। মশলাগুলো কিন্তু কষানো হয়েছে। এখন এই তো সেদ্ধ করা ডালগুলো দিব। ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে, তাহলে কিন্তু মুড়িঘণ্টর আসল স্বাদটা পাওয়া যাবে না। এই তো ডালগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, অনেক সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর সুঘ্রাণ হচ্ছে কিন্তু। আর একটুখানি লবণ দিলাম, লবণ কম হয়েছে মনে হচ্ছে। তারপরে এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, মাথাগুলো আমি আস্তে আস্তেই রাখছি, কারণ ভেঙে দিলে অনেকে ভেঙে দেয়, আর ভেঙেও দেওয়া যায়, কিন্তু আমি ভেঙে দিব না, তখন কাটা কাটা হয়, বাচ্চারা খেতে চায় না, আমার কাছেও ভালো লাগে না। এই জন্য আস্ত রাখবো, আস্ত মাথাটাই খেয়ে নিব, তখন ভালো লাগবে। এই তো দেওয়া হয়ে গেল। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব, একটু অনেক সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরেই তো 5-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম,
তারপরে তো রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু মানে রান্নাটাও কিন্তু হয়ে গেছে, প্রায় বলক উঠছে, কারণ রান্না করা ডাল তো এই জন্য তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে এই তো ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হালকা আছে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। অনেক সুন্দর হয়েছে, একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই তো কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি, মাশাআল্লাহ।